মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৭০০ জনে, আহত ৩,৪০০-র বেশি, এখনও নিখোঁজ ৩০০ জন। এদিকে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর রোববার ধ্বংসস্তূপ থেকে আরও ৪ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তীব্র তাপদাহের কারণে সাগাইং ও মান্দালয় শহরের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মৃতদেহগুলো পচে যাচ্ছে। অন্যদিকে জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে সময়ের সাথে ধ্বংসস্তূপে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা ম্লান হয়ে যাচ্ছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উদ্ধার কাজে স্থানীয়দের সঙ্গে এবার চীন ও সিঙ্গাপুরের উদ্ধারকারী দলও যোগ দিয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মান্দালয় এবং নেপিদোতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সহায়তা করছে তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় নিরাপত্তা বাহিনীর ড্রোন হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ হামলার পর হতাহতদের আত্মীয়রা মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন। তবে প্রদেশটির সরকার বলছে, বেসামরিকদের লক্ষ্য করে নয়, হামলা হয়েছিল সশস্ত্র জঙ্গিদের ওপর। একে অনিচ্ছাকৃত আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটলাইং এর দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র জঙ্গিদের আস্তানায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ওই অঞ্চলে কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এদিকে বেসামরিকদের হতাহতের ঘটনায় শোক জানিয়ে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।